আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আমি রান্না করব হালিম। আর হালিমটা আমি কীভাবে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটি দেখতে থাকেন শেষ পর্যন্ত, স্কিপ না করে। তো দেখেন, প্রথমে আমি নিয়েছি এখানে একটা হালিম মিক্স। এটা হচ্ছে ফ্রেশ হালিম মিক্স। তো আমি প্যাকেটের হালিম মিক্স কীভাবে রান্না করতে হয়, অনেকে বলে প্যাকেটের হালিম মিক্স রান্নাটা নাকি খুব ভালো হয় না। তো আমি যেভাবে রান্নাটা করব সেভাবে রান্নাটা যদি আপনারা করেন তো আশা করি অনেক বেশি ভালো লাগবে। তো দেখেন আমি এখানে হচ্ছে হালিমের যে মিক্সটা ওটা বের করে নিয়েছি। তারপরে আমি হচ্ছে একদম গরম পানি দিতে হবে, পানিটা একদম ফোটানো পানি হতে হবে। তো অল্প করে পানি দিয়ে হচ্ছে এইটা আমি চামচ দিয়ে নেড়ে নেব, তা না হলে দলা পাকিয়ে যাবে, যেহেতু গরম পানি। তো একটু নাড়াচাড়ার পরে আবারও আমি গরম পানি দিয়ে দিব, দিয়ে হচ্ছে 15-20 মিনিটের জন্য রেখে দিব, যাতে হচ্ছে সুন্দরভাবে ভেজে এই মিক্সটা। তারপরে দেখেন এখানে আমি নিয়েছি তিন তিন টুকরা মতো গরুর মাংস, বড় বড় টুকরা নিয়েছি। তারপরে চর্বি হাড় সব মিলাই। আর হালিমে অবশ্য চর্বি হাড় সব কিছু দিয়েই রান্নাটা করা যায়। তো আমি মাংসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এই হালিমের মধ্যে দুইটা প্যাকেট থাকে, একটা মিক্স একটা হচ্ছে মশলা। তো মশলাটা আমি কেটে রেখে দিলাম। এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। তারপরে একে একে সব মশলা অ্যাড করে দিব। তো দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। তারপরে দিয়েছি হচ্ছে জিরা বাটা। তো দিলাম হচ্ছে 1/2 চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ শুকনো মরিচ বাটা। তো আমি শুকনো মরিচ বাটাটা দিয়েছি, আমি যেহেতু বাটা মশলা খেতে রান্নাটা বেশি পছন্দ করি, তো আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়া দিতে পারেন। তো আমি দিয়ে দিলাম হচ্ছে হালিম মিক্সের মধ্যে যে মশলাটা থাকে অর্ধেকটা মশলা দিয়েছি, কিছুটা মশলা রেখে দিয়েছি, ওটা আমি পরে ব্যবহার করব। তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে কেটে রাখা সেই ছোট ছোট করে মাংসর পিসগুলা, দিয়ে আমি মাংসগুলো খুব ভালো করে ভুনা করে নেব। আর মাংসটা হচ্ছে ইয়ে করতে হবে, গরম পানি দিলে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়, যার জন্য গরম পানি দিতে হবে। আমি এখানে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া 1 চামচ। আমি এখানে মানে দারুচিনি এলাচ এগুলো ব্যবহার করিনি, গরম মশলার গুঁড়া দেব বলে। তো দেখেন আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। আমি আবারও গরম পানি দিয়ে দেব, দিয়ে আরও একবার কষিয়ে নেব। মাংসটা যত ভালো করে কষানো হবে তত হচ্ছে ভালো হবে। তাছাড়া হালিমের মধ্যে মাংসটা অল্প কষানো হলেও সেদ্ধ হয়ে যাবে। হালিমটা রান্না করতে অনেকটা সময় লেগে যায়। তো আমার হালিম রান্না করতে প্রায় 1 ঘন্টা সময় লেগেছে। মানে মিক্সটা সিদ্ধ হতে বেশ সময় লাগে। তো দেখেন আমার মাংস কষানো হয়ে গেছে। আমি কিছুটা মাংস উঠিয়ে নেব। এই মাংসটাও আমি হচ্ছে হালিমে পরে দিব, যার জন্য আমি প্রায় 2 চামচ মতো মাংস উঠিয়ে নেব। এখন আমি দিয়ে দেব সেই ভিজিয়ে রাখা হালিম মিক্সটা। আর এটা দেওয়ার পরে খুব ঘন ঘন নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যাবে। আর আমি গরুর মাংস দিয়ে হালিমটা রান্না করেছি। আপনারা চাইলে খাসির মাংস, মুরগির মাংস, যে কোনো মাংস দিয়েই আপনারা রান্না করতে পারেন, তাহলেও অনেক বেশি ভালো লাগবে। আর তাছাড়া আমরা তো মাঝে মাঝেই বাহির থেকে হালিম কিনে খাই। তো এভাবে বাসায় যদি রান্না করে খাই তো নিজের হাতের রান্নার স্বাদই আলাদা হয়, অনেক বেশি ভালো লাগে। তো দেখেন আমি আবারও হচ্ছে নেড়েচেড়ে ঢেকে দিয়েছি। তারপর আমি অফ ক্যামেরায় অনেকবার হচ্ছে নেড়েছি, তা না হলে নিচে লেগে যাবে। একদম ঘন হয়ে গেছে। তো এটা মানে হালিমের যে মিক্সটা এটা হচ্ছে খুব ঘন হয়ে গেলে কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই জন্য খুব বেশি ঘন ঘন করে নেড়ে দিতে হবে। একটু নেড়ে চেড়ে গরম পানিটা দিয়ে দেব। অবশ্যই এখানে গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, গরম পানিটা দিলে বেশি ভালো হয়। তারপরে ঢেকে দিবেন, ঢেকে দিলে হালিমটা পারফেক্টলি রান্নার জন্য কিছু সময় ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিতে হবে।
তো দেখেন আমার হালিমটা প্রায় রান্না শেষের দিকে। আমি অন্য একটা কড়াইতে তেল দিয়ে দিব। তারপরে তেলের উপরে কিছু পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে আমি তেলে দিয়ে দেব। আর এভাবে রান্নাটা করলে দেখবেন কি পরিমাণ ভালো লাগে। আমার মতো করে রান্নাটা করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। তো তেলের উপরে আমি পেঁয়াজ রসুনটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। আমি পেঁয়াজ রসুন ভাজাটা উঠিয়ে এখন হালিমের মধ্যে দিয়ে দেব। এই কড়াইতে আবার দিয়ে দেব 1 চামচ শুকনো মরিচ বাটা। এখানে আপনারা শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন, তো আমার হাতের কাছে ছিল না, আমি শুকনো মরিচ বাটা দিয়েই করছি। তারপরে যে হালিমের যে মশলাটা ছিল আমি রেখে দিয়েছিলাম, সেই মশলাটা তেলের উপরে দিলাম। আপনারা চাইলে এখানে মেথির গুঁড়াও দিতে পারেন 1 চামচ। মেথির গুঁড়া দিলেও একদম রেস্টুরেন্টের মতো স্বাদ পাবেন। তো আমি মেথির গুঁড়াটা দেইনি। আর এই যে আগে থেকে যে উঠিয়ে রেখেছিলাম যে মাংসটা, সেই মাংসটা এখন দিয়ে দিচ্ছি। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো করে 10 মিনিটের জন্য রেখে দেব। সো আমার হালিম রান্না দেখে আমার ছেলে রেস্টুরেন্ট থেকে নান, রুটি, চিকেন মানে গ্রিল চিকেন, রায়তা এগুলো সব নিয়ে এসেছে রাত্রে খাবে বলে। সো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা শেয়ার করে দিবেন। আর যারা আমার ফেসবুক পেজটি ফলো দেননি প্লিজ একটা ফলো দিবেন। আর যারা দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।